বাচ্চাকে স্কুলে পাঠানোর পর আমার সকালটা আসলে কেমন কাটে সেটা নিয়েই আজকের ভিডিও। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার আসল ব্যস্ততা শুরু হয়। অনেকেই ভাবেন বাচ্চা স্কুলে গেলেই মায়েদের কাজ শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠেই সবার আগে বাচ্চাকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম। আজকে সকালে নাস্তা বানানোর ঝামেলা ছিল না। আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আগের দিন রাত্রে নাস্তা প্রস্তুত করে রাখতে, এতে সকালে অনেকটা সময় বেঁচে যায়। যেহেতু সকালের টাইমটা একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আজকে পুরো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলি। প্রথমেই আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। একটা ঘরের বিছানা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে পুরো ঘরটাই অনেক বেশি পরিপাটি লাগে। ডাইনিং টেবিল ক্লিনিং ওয়াইপস দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেষ্টা করি ঘরের ফার্নিচারগুলো প্রতিদিন একটু একটু করে মুছে রাখতে। এতে শুধু ঘরটা পরিষ্কার আর পরিপাটি দেখায় না, ফার্নিচারও অনেক ভালো থাকে। আমার মনে হয় ময়লা একদিন জমতে দিলে পরে সেটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়। তাই চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে ফেলি। এতে কাজও অনেক কম হয় আর সময়ও বেঁচে যায়। আসলে সবসময় নির্দিষ্ট রুটিন মেনে পরিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু যে কাজটা চোখের সামনে পড়ে সেটা যদি তখনই করে নেওয়া যায় তাহলে পরে আর বড় ঝামেলা হয় না। ছোট ছোট এই অভ্যাসগুলো ঘর সবসময় সুন্দর থাকে, গোছানো পরিচ্ছন্ন রাখতে অনেক সাহায্য করে। আজকে হচ্ছে আমি সোফার কাভারগুলোও খুলে ফেলবো। আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই ধুলোবালির কাজ করার সময় আমি সবসময় মাস্ক পরে নেই। এতে কাজ করতে একটু স্বস্তি লাগে এবং অ্যালার্জির সমস্যাটাও অনেক কম হয়। সত্যি বলতে এই ধরনের ধুলোবালির কাজগুলো আমি যতটা সম্ভব এড়িয়ে চলি। বেশিরভাগ সময় আমার হেল্পিং হ্যান্ডই এগুলো করে দেয়। তবে আজ যেহেতু সোফার কাভারগুলো খুলে ধোয়ার জন্য ভিজিয়ে রাখতে হবে, তাই ভাবলাম কাজটা আমি নিজেই করে ফেলি। আসলে এই কভারগুলো লাগানোর সময় আমার ধারণা ছিল এতে সোফাটা ধুলোবালি আর ময়লা থেকে সুরক্ষিত থাকবে। ভেবেছিলাম মাঝে মাঝে শুধু কভারগুলো খুলে ধুয়ে দিলেই সোফা একদম পরিষ্কার থাকবে। কিন্তু খুলে দেখলাম আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল। কভারের ভিতরে এত ধুলাবালি আর ময়লা জমে গেছে যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। সত্যি বলতে কভারের ভিতরে গিয়ে যে এত ময়লা জমবে সেটা আসলে আমি ভাবতেও পারি নাই। তাই ভাবলাম আর কভার ব্যবহার করব না। শুধু শুধুই ঘরটা একদম অগোছালো লাগে আমার কাছে। অনেক সময় আমরা কোনো জিনিসকে বেশি ভালো রাখতে গিয়ে উল্টো সেটারই ক্ষতি করে ফেলি। আমার কাছে মনে হয় নিয়মিত সোফা পরিষ্কার করাই অনেক ভালো ছিল কভার দিয়ে সবসময় ঢেকে রাখার চেয়ে। তবে একদম সাদামাটা বা প্লেন সোফায় কভার ব্যবহার করলে দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু যেসব সোফায় নিজেরই সুন্দর ডিজাইন বা নকশা থাকে সেগুলোর উপর আবার কভার লাগালে সেই আসল সৌন্দর্যটাও ঢেকে যায়। তো দেখতে পাচ্ছেন কি ময়লা হয়ে গেছে। কভারের ভিতরে থেকেও যদি এত ময়লা হয়ে যায় তাহলে আর কি করার আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। আর কাঠের কালারটাও আগের মতো নেই, সেই সুন্দর গ্লেজটাও যেন হারিয়ে গেছে। তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা ভালো উড পলিশ নিয়ে আসতে। ভাবছি যদি একটু পলিশ করে দেওয়া যায় তাহলে হয়তো আবার আগের মতো সুন্দর দেখাবে। তো যাই হোক, শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়াতেও অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমার ডাস্ট অ্যালার্জি এতটাই বেশি যে ডাক্তার ধুলাবালির কাছাকাছি যেতে একেবারেই নিষেধ করেছেন। এমনকি ঘর ঝাড়ু দেওয়ার সময় আমাকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। তবুও সব সময় তো আর সেটা মেনে চলা সম্ভব হয় না। কারণ ঘর অগোছালো বা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই যতটা সম্ভব সতর্ক থেকে মাস্ক পরে আর ধীরে ধীরে কাজগুলো করার ট্রাই করি। তবে এটা ঠিক যে নিজের ঘরকে নিজের মতো করে কেউই যত্ন নিয়ে পরিষ্কার করতে পারবে না। অন্য কেউ যতই সাহায্য করুক, নিজের চোখে যেটুকু ময়লা ধরা পড়ে সেটা সাথে সাথেই ক্লিন করে নেয়ার ট্রাই করি। তো ভালো করে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের ড্রয়িং রুমটা একটু ছোট, তাই ইচ্ছে থাকলেও সোফাটা ঠিক যেভাবে সাজাতে চাই সেভাবে রাখা হয় না। ডাইনিং টেবিল কেনার সময় ভেবেছিলাম একটু ছোট সাইজের একটা নেব, যাতে জায়গাটা একটু খোলামেলা থাকে। কিন্তু দোকানে গিয়ে শেষ পর্যন্ত যেটার ডিজাইন সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটাই কিনে ফেললাম। পরে বাসায় এনে বুঝলাম দেখতে যতটা সুন্দর হোক আমাদের জায়গার তুলনায় একটু বড় হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ যা আছে তাতেই সন্তুষ্ট। আপাতত যেভাবে রাখা সম্ভব হয়েছে সেভাবেই গুছিয়ে রেখেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় ঘরটাকে আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। তো যাই হোক, সোফার মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো সবকিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। এদিকে আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। ভাবলাম ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গুছিয়ে রাখি। প্রতিদিন হয়তো একই রকম কাজ থাকে না, প্রতিদিনের ব্যস্ততাও একরকম হয় না। কিন্তু একটা জিনিস কখনোই বদলায় না,
সকালে ঘুম থেকে উঠলেই দিনের কাজ শুরু হয়ে যায়। ছোট বড় নানা কাজের মধ্য দিয়েই সকালটা কেটে যায়। তাই যত ব্যস্ততাই থাকুক চেষ্টা করি একে একে সব কাজ গুছিয়ে নিতে। ওয়াটার ফিল্টারের কার্ট্রিজগুলো আমি দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম, তো এগুলো আজকে চেঞ্জ করা হবে। এই জুস জারটা শুধু জুসের জন্য না, প্রতিদিনের পানীয় পরিবেশন করার জন্য ব্যবহার করি। তাই সকালে সবার আগে এটাতেই পানি ভরে রাখি প্রতিদিন। তো যাই হোক, মোটামুটি ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকটা সময়ও চলে গিয়েছে। এখন আর দেরি না করে রান্নাঘরের কাজগুলো শুরু করতে হবে। কারণ রান্নাঘরও আমার জন্যই অপেক্ষা করছে। তো যাই হোক, আজকে এই গুছিয়ে নেওয়ার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ছোটখাটো একটা হোম ট্যুরও দিয়ে দিলাম। আর ভিডিওর কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।